আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজ শুক্রবার, তো শুক্রবার মানে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। তো এই যে মুরগি নিয়ে এসছে আপনাদের ভাইয়া, প্যারেন্টস মুরগি। তো এই মুরগিটা হচ্ছে রান্না করা হবে দুপুরবেলা। তো এখন ভিডিওটা শুরু করছি 11:30টার সময় থেকে। তো রান্না বান্না কমপ্লিট করতে করতে হয়তো বা 1টা বেজে যাবে। তো এই যে মুরগি কেটে নিচ্ছে। প্যারেন্টস মুরগিগুলো খেতে ভালো লাগে, কারণ হচ্ছে ডিম থাকে, ডিমের ইয়েতে আসলে খেতে। আর আমি তো খাই না, সবাই পছন্দ করে আর কি। যে খায় না সে কীভাবে বুঝবে কেমন। তো যাই হোক, আর প্যারেন্টস মুরগি তো অনেক শক্ত, বটি দিয়ে কাটা মানে সম্ভব হচ্ছে না, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। এই যে অনেক শক্ত। আর এটা হচ্ছে রান্না করতে যে আমার প্রেসারে দিতে হয়েছে মাংসটা, কারণ কিছুতেই সিদ্ধ হচ্ছিল না। একটু বেশি মানে গরুর মাংসের মতো করে রান্না করতে হয় প্যারেন্টস মুরগিটা। পরশুদিন মাংস রান্না করা হয়েছিল, গরুর মাংস, মুরগির মাংস। তো আজকে শুক্রবার বলে আমি রান্না করতে চেয়েছিলাম না, তো আপনাদের ভাই বলছে শুক্রবার। আসলে শুক্রবার করে রান্না করা হয় মাংস, প্রতি শুক্রবারে রান্না করা হয় মানে মাংসটা। তো এখন বাচ্চারা যদি থাকে তাহলে ফ্রিজে সবসময় মাংস রেখে দেওয়া লাগে, কারণ ওরা খেতে পছন্দ করে। আর এখানে আছে ব্রয়লার হচ্ছে মুরগি, এই ইয়েতে এই মুরগি হচ্ছে রেখে দেওয়া হবে। এটা হচ্ছে কেটে রেখে দেবো সব সময়, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া তো অসুস্থ সবাই জানেন। তো এই জন্য দেখা যাচ্ছে গেস্ট আসছে দেখার জন্য সব সময়, এই জন্য হচ্ছে মুরগি নিয়ে আসা হয়েছে। আর গরুর মাংস, খাসির মাংস নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে, কারণ কখন কি আসে। তো এই যে রান্না করব, কড়াইটা ইয়ে করলাম। আর আমরা তো সরিষার তেল দিয়ে রান্না করা হয়, কারণ সরিষার তেল, খাঁটি সরিষার তেল খাই, মানে সয়াবিন তেল আর হচ্ছে ব্যবহার করা হয় না। তো এই যে রান্না করছি এখানে। তো ডিমগুলো হচ্ছে একসঙ্গে রেখে দিয়েছে, ডিমগুলো আলাদাভাবে বাটিতে রাখলে দেখাচ্ছি হবে। আর একসঙ্গে দিলে হচ্ছে ডিম ভেঙে যাবে, এটা ডিমের কুসুম। আর এই ডিম আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে, অনেক পছন্দ আপনাদের ভাইয়ার। তো এই যে রেখে দিচ্ছি। আর এখানে আলু দেবো, আপনাদের ভাই বলেছে আলু দিয়ে রান্না করতে। তো আলুটা আগে ভেজে নেব, তারপরে মাংস ইয়ে করতে হবে। চুপ। আর মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, আমি হচ্ছে গোটা মশলা রান্না করি। আর গোটা মশলা রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে নেব।
তো আমার গোটা মানে মশলা দিয়ে মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে, তো এই যে এখানে সব কিছুই নেওয়া হয়েছে। এখানে মশলা নেওয়া হয়েছে তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, তারপরে সাদা এলাচ, শাহি এলাচ মানে কালো এলাচটা। তো কালো এলাচ ছাড়া তো মাংস রান্না করা হয় না আমার কাছে। এই যে এখানে শুকনো মরিচ দেওয়া হয়েছে, কয়টা কাঁচা মরিচ দিয়ে দেবো। তো তেল একটু দিতে হবে। তো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেব, লবণ, জিরে গুঁড়ো, যা হতো জিরে, গোটা জিরে দেওয়া হয়েছে, তারপর গুঁড়ো জিরেটাও দিতে হবে। তো সব কিছু মিলিয়ে মরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচ দেওয়া হবে এখানে। আসলে ভালো লাগে এভাবে রান্না করলে। মশলাটা কষাতে হবে একটু। তো এখানে ইপ্তি মাংস কাটাকাটি করছে, ওর কাটা শেষ। তো দুজনে আসলে রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, একজনে গুছিয়ে দেবে আর একজনে রান্না করবে। তো আমাকে গুছিয়ে দিলে সব। আর এই যে এখানে কাঁচামরিচ দিতে হলো। তো মশলাটা এভাবে এই যে তেল উঠে গেছে, তো এই জন্য এখানে এখন মাংসটা দিয়ে দেবো। কয় মিনিট করেছে? শর্ট ভিডিও দেওয়া হয়েছে। যাচ্ছে না অন্তত 100 টাকা দিলাম দোকান থেকে। আর এখানে ডিমটা রেখে দেওয়া হয়েছে, ডিমটা পরে দেওয়া হবে, এই জন্য এই লাগবে। আর এদিকে পটল ভাজি করব লম্বা লম্বা করে, এই জন্য পটল হচ্ছে করা হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে। হাবিবা পটলটা হচ্ছে কেটে নিচ্ছে। আজ শুক্রবার, ওদের ছুটির দিন, এই জন্য তার মাংসটা কষে নিচ্ছি। আর মাংসটা অনেক হচ্ছে শক্ত, এই জন্য পেস্টটা দিয়ে দেবো একটু। পটলটা মাখিয়ে রেখে দেবো, কারণ পটলটা হচ্ছে লবণ টবণগুলো ভিতরে ঢুকবে এই জন্য, আর নরম হবে এই জন্য।
এখানে গুঁড়ো মরিচ দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটা হচ্ছে মাখানো হবে। আর মাংসটা হচ্ছে কষানো হচ্ছে। যে আলু আর এমন হাওয়া হচ্ছে, এই জন্য জানালাটা একটু দিয়ে দিলাম, কারণ হচ্ছে জানালাটা দিলে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার জানালাটা খোলা রাখলে মানে বন্ধ করে দিলে অন্ধকার, আর খোলা রাখলে বাতাসে এসে হচ্ছে চুলাই হয়ে যাচ্ছে, এই জন্য। তো যাই হোক, এই যে আলুগুলো দিয়ে আবার ভালো করে কষানো হবে। আর মাংসের আলু খেতে ভালোবাসে আপনাদের ভাইয়া, আর আমার মুস্কান সোনা হচ্ছে আলু খায়, মুস্কানের জন্য আর একটু বেশি করে আলু দেওয়া হলো। মুস্কান আলু খেতে পছন্দ করে, মানে ভাতের মতো করে খায় মুস্কান আলু। ভাত যেভাবে খায় মুস্কান আলু ওইভাবেই খায়। তো এখানে মাংসটা প্রেসারে দেওয়া হয়েছে, তো এর ফাঁকে হচ্ছে করছে, যে পটলটা হচ্ছে ভেজে নিচ্ছে। মাংসটা হচ্ছে প্রেসারে দিয়ে শীষ দিয়ে ধোয়া হয়েছে, এরপরে মাংসটা হচ্ছে ঢেলে নেওয়া হবে। তো যাই হোক, পটলটা এই যে দেখুন, পটল এভাবে মাখিয়ে রাখলে এই যে পানি বের হয়ে যায়, অনেক ভালো হয় পটলটা ভাজা। আর পটল ভাজা খেতে ভালো লাগে এভাবে লম্বা লম্বা করে। আমরা বাসা চেঞ্জ করে এ বাসায় এসেছি, এই বাসার রান্নাঘরটা বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে বড় আছে, বড় সড়ো। তো এদিকে এই যে পটল ভাজাটা হয়ে গেছে, তো পটল ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হবে, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর পেঁয়াজ দিলে ভাজাটা আরও ভালো লাগে। ভাজাভাজি করলে আর সরিষার তেল দিয়ে ভাজা করলে আমার কাছে বেশি ভালো লাগে, আর গ্যাসের সমস্যাটাও থাকে না যাদের মানে আছে, অ্যাসিডিটি আছে তাদের। এদিকে যে মাংসটা ঢেলে রাখা হয়েছে, দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে।